নমস্কার বন্ধুরা, আপনাদেরকে টুকটুকি রান্নাঘরে স্বাগত। আজকে আমরা তৈরি করব আমচুর দিয়ে ইলিশ মাছের টক। জন্য উপকরণ লাগছে, প্রথমে আমরা এখানে ইলিশ মাছের মধ্যে নুন ও হলুদ মাখিয়ে রেখে দিয়েছি, যাতে নুন আর হলুদটা মাছের ভেতরে ভালো করে ঢোকে। এখানে রয়েছে সর্ষের তেল, 5 ফোড়ন, শুকনো লঙ্কা, সর্ষে বাটা আর আমচুর, যেটাকে আমরা একটু জলে ভিজিয়ে রেখেছি, এমনি নর্মাল জলেই ভেজাবেন। আর এখানে রয়েছে হলুদ গুঁড়ো আর নুন, আর এখানে রয়েছে জল। বন্ধুরা, এখানে প্রথমে আমরা গ্যাসটাকে জ্বালিয়ে নিচ্ছি। এরপরে আমরা পরিমাণ মতো সরষের তেল দিলাম। সরষের তেলটা ভালোভাবে গরম করে নেবেন। মাছটা ভাজা হয়ে যাওয়ার পরে আমরা দেখুন গাইস, মাছটা ভাজা হয়ে গেছে। মাছটা কিন্তু খুব বেশি কড়া করে ভাজবেন না, টকের মাছ খুব কড়া করে ভাজলে ভালো লাগবে না। দেখুন বন্ধুরা, টকটা কিন্তু সবসময় স্টিলের কড়াইতেই করবেন, তাহলে টকটা ভালো হবে। এরপর আমরা দিয়ে দেব শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটা একটু ভাজা ভাজা হয়ে গেলে আমরা দেব 5 ফোড়ন। 5 ফোড়ন যখন একটু ফাটতে শুরু করবে, তখন আমরা এই যে জলে ভেজানো আমচুরটা দিয়ে দেব। এরপরে আমরা দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো। এরপরে আমরা যে সর্ষে বাটাটা নিয়েছিলাম তার মধ্যে একটু জল দেব। জল দিয়ে সর্ষে বাটাটা একটু গুলে দিলে টকটা ভালো হবে। বাতিটা কিন্তু একটু বাড়িয়ে দেবেন। এরপরে আমরা ওই সর্ষে বাটাটা দিয়ে দেবো, যেটা জল দিয়ে গুলেছিলাম। এরপরে আমরা দেব পরিমাণ মতো নুন। এরপরে আমরা ঢাকা দিয়ে দেবো যতক্ষণ না ঝোলটা ফুটে যাচ্ছে। ঝোলটা ফুটে যাওয়ার পরে আপনাদের কাছে আমরা আসছি। দেখুন গাইস, আমাদের ঝোলটা ফুটে গেছে। এরপরে আমরা ঝোলটা খুলছি। ঝোলটা ফুটে যাওয়ার পরে আমরা ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো। মাছটা ফুটে যাক, তারপরে আমরা ঢেলে আপনাদেরকে দেখাচ্ছি। আরও নতুন নতুন রেসিপি দেখার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং আমার ভিডিওকে শেয়ার করুন এবং আমার ভিডিওকে লাইক করুন। আর যদি
কমেন্ট করতে